কয়েক ঘন্টা পরে বসন্ত পঞ্চমী আসতে চলেছে। দেখুন সেই রং সেই ধরনের ফুল তো চাই পুজোর জন্য। আর এই মুহূর্তে ঘাটালের কুঠি বাজারের পরিস্থিতি পরিবেশ এখন সবকিছুই পাওয়া যায়, তাই তো কত করে। এই দেখুন দিদি ভাই একবার তুলে নিলেন, বাড়ির জন্য যাচ্ছে, মা যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আজ রোববার 2 তারিখ। এই মুহূর্তে চলে এসেছি একবারে ঘাটালের কুঠি বাজারের দহা বাজারের সামনে রয়েছি। আর যখন এসেছি বন্ধুরা, ছোট্ট ব্লগ, তার মধ্যে এই পুজোর কী ধরনের কেনাকাটা চলছে, বেনে বাজার, পান বাজার, দহা বাজার, সবজি বাজার, মানে কুঠি বাজারের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেটা তো তুলে ধরবই। মেনলি এসেছি এই যে দহ বাজারের যে পুরাতন আমাদের দীর্ঘদিনের যে চালা ছিল, সেই চালা ভেঙে এখানেতে বহুতল বিল্ডিংটি হবে, মানে একটা মাল্টি স্টোরেড মার্কেট হবে। তো সেই পরিস্থিতি কেমন কি কাজ চলছে সেটা তুলে ধরার জন্য আসা, কেননা এই মার্কেট বহু শতাব্দীর, বহু পুরনো এবং এক্সপার মতো তুলে ধরে ঘাটালের কৃষ্টি সংস্কৃতি, শুধু না একদম বন্যা থেকে খরা যা কিছু আমরা সময় পেলে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। কমেন্ট তো খোলা রয়েছে, কমেন্টে আসবেন। তো এখানে এক মেসমশাইকেও পেয়ে গেছি, উনিও ঘাটালের কৃষ্টিটা মানে সংস্কৃতি বা ঐতিহ্য অনেকটাই জানেন। ওনার মুখ থেকে 2-1 কথা শুনে নেবো এই বাজার সম্পর্কে। একটু বলুন না এই বাজারের পরিস্থিতি, মানে আমলের বাজার। আচ্ছা, বাজারটা নয়, এই যে কাঠামো, আচ্ছা পাকার কাঠামো, হ্যাঁ, এইগুলোতে ঘোড়া থাকতো আর হাতি থাকতো। ওহো আচ্ছা, ওই যে নীল চাষ করতো, সেই নীল চাষগুলো বহন করে নিয়ে আসতো, ওখানে কুঠি পুকুরে সব ধোয়া, কুঠি পুকুরের পাশেই রয়েছে কুঠি পুকুর, এখানে একটা চম ছিল, সেখানে পোড়ানো হতো। আচ্ছা, পরে যখন ইংরেজরা অন্য লোককে হ্যান্ড ওভার করে, তখন তারা এটা 111 বছর আগে এটা মানে বাজারটা বস করায়, বাজারটা তারাই বস করায়। ওই কাঠের কাঠামো, টিনের কাঠামো করে। আচ্ছা আচ্ছা, এখন সেটাকে ভেঙে উন্নয়ন করা হচ্ছে। এটা একটা ভালো, আমিও সেই কথাই বলছি, ভালো, কিন্তু কিছুদিনের জন্য অসুবিধা হবে। আর কিছু বলুন না, যখন আপনি ইতিহাস বলছেন আরো একটু কিছু তথ্য দিয়ে দিন। বলবো না, আজকে আমাদের একজন মারা গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো সবার সঙ্গে থাকুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকেও আমার চ্যানেলের পক্ষ থেকে। এই দেখুন সেই ইতিহাস কিন্তু বলছেন, এটা ভালো। প্রত্যেক বছরের মতন এবছর ভালো হচ্ছে, খুব ভালো পুজো হচ্ছে। অনেক ধন্যবাদ। একটু এগিয়ে যায়। ঘাটালের গঙ্গা শিলাবতী নদীর ওপর যে এই দেখতে পাচ্ছেন, অনেকে প্রণাম করেন ঘাটালবাসীরা। তার উপর যে ভাষাপুল রয়েছে, ঐতিহ্যের ভাষাপুল থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এর থেকেও মানে ভাষা পুলের থেকেও পুরাতন যে অবকাঠামো পরিকাঠামো ঘাটালের বুকেতে এখনও দাঁড়িয়ে রয়েছে, সেই প্রাচীন কুঠি বাজারের কুঠির কিছুটা অংশ। আর 2 তারিখ রোববার সকালবেলা আমাদের বাগদেবীর আরাধনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এক্সপ্রামদ্য এখানে এসেছে, মানে একটা নতুন ব্লগ বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই যেটা বলার যে আজকের দিনেতে হ্যাঁ বিকিনি কিছুটা হলেও থাকবে এই সরস্বতী পুজোকে ঘিরে। আর তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের যে কুঠি বাজার শতাব্দী প্রাচীন বললে হবে, শতাব্দী ধরে চলে আসছে যে সেই কুঠি, এবং তাকে ঘিরে যে বিরাট বাজার, এই তল্লাটের সব থেকে বড় বিকিনির যে জায়গাটি, সেই স্থলটি। তো সেখানে দেখাবো এই মুহূর্তে যেটাকে বলা হয় বড় বাজার বা যে তহ বাজার, সেই তহ বাজারের পরিকাঠামোগত দিক থেকে কিছু নতুনত্ব আসতে চলেছে। ভেতরটায় ঢুকলে, মানে কুঠি বাজারের ভেতরে ঢুকলে আপনারাও চমকে যাবেন। সেইটাই ব্লগ আকারে তুলে ধরছি। আমাদের যে কুঠি বাজারের তহ বাজার, সেখানে কিন্তু পুরাতন যে অবকাঠামো, যে হচ্ছে স্ট্রাকচার, সেই যেটাকে বলা হচ্ছে টিনের যে স্ট্রাকচার, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে সেখানে বহুতল মার্কেট কমপ্লেক্স মাথা তুলে দাঁড়াতে চলেছে। আর এক্সপ্রামদ্য এসে গেছে, সেখানে নিয়ে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কারণ হচ্ছে একেবারে নতুন ধরনের তথ্য তুলে ধরছি। ঘাটালের আশেপাশের উন্নত নয়ন এক্সপ্লোর অনবদ্য আপনাদের সঙ্গে আছে, আপনাদের সাথে রয়েছে, আপনারাও আমাদের পাশে রয়েছেন। তো চলুন একসাথে চলে যাই, পুরো ব্লগটা দেখুন, অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। আবার বলছি, যারা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, ঘাটাল থেকে দেখছেন, প্রত্যেকের প্রতি রইল আগত শুভ বসন্ত পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন, ভালোভাবে এই কয়েকটা দিন কাটান। আর আমরা তো রয়েছি, একের পর এক ভিডিও তুলে ধরবো, লাইভ ভিডিও আসবে। তো স্টে উইথ আস বন্ধুরা। ছবি তোলা হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনিও তাহলে বাজার করতে এসেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রোববার সকাল 11টা হয়ে গেল, আর এখনও ঘন কুয়াশার চাদরে দেখতে পাচ্ছেন মোড়া ঘাটাল সহ আশেপাশের অঞ্চল। আর দেখতে পাচ্ছেন আমাদের মা এক এক করে রোববার সকালে ঘাটালের হাড়ি বাজারের চিত্র। হাড়ি বাজারের পাশেই রয়েছে পান বাজার, পান বাজারের পরিস্থিতি। হাবুল, কেমন কি বিক্রি বাটা? ঠিক আছে তো?
ঘাটালের বেনে দোকানের পরিস্থিতি পুজোর ঠিক প্রাক মুহূর্তে। তো বেনে দোকানের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি, ময়রা দোকান, বেনের দোকান, সোজা পান দোকান পরপর রয়েছে। আর এই মুহূর্তে চলে এলাম যে জায়গাটার জন্য মেনলি ব্লগটা করা, সেই তহা বাজার, ঘাটালের বড় বাজার, কুঠি বাজারের একদম ভেতর, যেখানে সবজি বাজার বসতো, সেই আটচালা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আটচালা নাই, আর এখানে মাল্টি স্টোরেড বিল্ডিং হবে। তো ঘাটাল অত্যন্ত কনজাস্টেড এই মার্কেটটা, তো এখানে যদি একটা বিল্ডিং হয় সেটা খুবই ভালো, অনেকেই ব্যবসা বাণিজ্য করতে পারবেন, মার্কেটের প্রসারতা ঘটবে, আর জায়গার সংকুলান রয়েছে। আর যদি ভার্টিক্যালি বাড়ানো যায় মার্কেটটাকে, আর হরাইজন্টালি তো জায়গা নাই, বহুতল বানানো গেলে মাল্টি স্টোরেড এবং নিয়ম মেনে যদি বানানো যায় তাহলে কিন্তু অনেকেই ব্যবসা বাণিজ্যটা আরও করতে পারবেন, আরও প্রসারতা বাড়বে। তো আর এই পাশটায় দেখতে পাচ্ছেন ঢালের কাজও শুরু হয়ে গেছে। তো দীর্ঘদিনের ঐতিহ্য এই বাজার, যেটা বলার ঘাটালের আশেপাশে উন্নত নয়ন এক্সপ্লোরার অনবদ্য, সেই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আজ অত্যন্ত একটা পবিত্র দিন, আর কয়েক ঘন্টা পরেই সে বসন্ত পঞ্চমী তিথি আসতে চলেছে 12টা 16 পর থেকে, আর তার আগেই চলে এসেছি। একটু বাজারের হালচালও দেখালাম, একদম বেনে বাজার, পান বাজার, হাঁড়ি বাজার থেকে আরম্ভ করে ঘাটালের কুঠি বাজারের বিভিন্ন দিকগুলোকে তুলে ধরলাম, আর আলটিমেটলি পৌঁছে গেছি সেই সবজি বাজারের যে আটচালা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাই, খোলা হয়ে গেছে, আর সেখানেতে মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হবে, অবশ্যই মার্কেট, এবং সেই মার্কেটের কাজটাই চলছে। দেখতে পাচ্ছেন নতুনভাবে ঢেলে সাজানো হবে। তো এটা কিন্তু আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের পক্ষেও অত্যন্ত মঙ্গলজনক, এবং আমরা যারা ক্রেতা রয়েছি আসি প্রতিনিয়ত এই বাজারটায় আসতে হয়, তাদের ক্ষেত্রেও মঙ্গলজনক ব্যাপার, কারণ একটা বহুতল বিল্ডিং হবে এবং অনেক অনেক বেশি হয়তো বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসবে, এবং আমরা আসবো, সেই বিক্রিকিনিটা আরও বাড়বে। তো আমি চারপাশটা ঘুরিয়ে দেখে দিই এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি। যেহেতু এসেছি, দেখতে পাচ্ছেন সংকীর্ণ পথ দিয়ে যেতে হচ্ছে, কিছুদিন অসুবিধা হবে এখানে যারা কাস্টমার রয়েছেন, বিশেষ করে ক্রেতারা যারা রয়েছেন। তো তারপর কিন্তু পরিস্থিতি বদলে যাবে। না না, ঠিক আছে। তো এই ব্যাপার। কিরে, তো এরপর তো মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে যাবে, তখন তার নিচে বসবে, তাই তো? ভালো তো নিশ্চয়ই, সুবিধা হচ্ছে, একটু বল। ভালো তো, ভালো তো অবশ্যই। তোরাই কেন কেন আপনাদেরকে একটু উঠিয়ে দেবে, আপনারা তো অবশ্যই বসবেন। দীর্ঘদিনের তো আপনারা এখানকার হচ্ছে, মানে আমরা তো জানি বিক্রেতা। মেসমশাই কি বলছেন? কাজ হচ্ছে ভালো তো? আচ্ছা আচ্ছা, সবারই জন্য ভালো, এবং মনে হচ্ছে আরও ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে, যেহেতু দোকানদানি আরও বাড়বে, মাল্টি স্টোরেড। তো বন্ধুরা, একটু এনাদেরও একটু রিভিউ নিয়ে নিলাম, যেহেতু এনারা, আমরা ক্রেতা যেমন এনারা বিক্রেতা, বহুদিন থেকে বহু হচ্ছে আপনার প্রজন্ম, মনে হচ্ছে আপনার বাপ ঠাকুরদারাও এখানে করেছেন 150-200 বছর আগে, দেখতে পাচ্ছেন। তো সেই চ্যানেল বন্ধুরা ঘাটালের কৃষ্টি সংস্কৃতি শুধু না, তার ঐতিহ্যকেও তুলে ধরে না, বজায় রাখার চেষ্টা করে, প্রতিফলন ঘটায়। সেই ঘাটালের আশেপাশে উন্নত নয়ন এক্সপ্লোর অনবদ্যতে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি পরিস্থিতি কি। মেসমশাই কি বলেন? ঠিক আছে, যেটা চলছে এই দেখুন, কাজটা চলছে, সেগুলো দেখিয়ে দিলাম। আজ রোববার, এই মুহূর্তে সকাল 11টা, আর পরিস্থিতি দেখতে পাচ্ছেন একেবারে যেটা বলা হচ্ছে কুয়াশাচ্ছন্ন। এখনো পর্যন্ত মেঘের পরিস্থিতি, চারপাশে আকাশের পরিস্থিতি মোটেই ভালো না, তার মধ্যেই ব্লগটা করছি। তো বন্ধুরা, কাল সরস্বতী পুজো তিথি কেটে যাওয়ার পর অনেকের বাড়িতেই গোটা সিদ্ধ হবে, মানে শীতল ষষ্ঠী পুজো, সেই ব্যাপারটাও রয়েছে। আর দেখতে পাচ্ছেন সেই সমস্ত সবজি এই কুঠি বাজারের আনাচে কানাচে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের নিবেদন এক্সপ্লোরতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। বেশ কিছু তথ্য তুলে ধরলাম, যেগুলো আমাদের সংস্কৃতি শুধু না, আমাদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। আর ঐতিহ্য তো আসতে চলেছে, মা আসছেন আর কয়েক ঘন্টার মধ্যেই, তার মধ্যেই ব্লগটা করে নিলাম। আর অবশ্যই বন্ধুরা, এক্সপ্লোর থেকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট জানাবেন, বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন ভিডিওটা। সকলে ভালো থাকবেন, ওয়েদার কিন্তু মোটেই ভালো না, বি কেয়ারফুল, আর সেফ লাইফ সেফ ড্রাইভ। টাটা বন্ধুরা।